এদিকে দিল্লিতে এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, দিল্লির পরিচয় এখন ভারতের ধর্ষণের রাজধানী হিসেবে। নির্ভয়া কাণ্ডের এক মর্মান্তিক পুনরাবৃত্তি। পোস্টে উল্লেখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে পরিবর্তনের কথা বলছেন। সম্ভবত সেই পরিবর্তন প্রথমে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই শুরু হওয়া উচিত। যে সরকার নারী নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই সরকারের বাংলায় এসে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর প্রতিক্রিয়া দিতে পারে অভয়ার পিতামাতা, এর প্রতিক্রিয়া দিতে পারে গোকসাডাঙ্গার মানুষ, গয়েশপুরের মানুষ। সুতরাং এই নিয়ে কোনো মন্তব্য করবার কোনো ইচ্ছা, কোনো প্রবৃত্তি আমার নেই। দিল্লিতে কোনো ঘটনা ঘটলে সেখানে অপরাধীরা ধরা পড়ে, আর পশ্চিমবঙ্গে কামদুনিতে ঘটনা ঘটলে অপরাধীদের বাঁচানোর জন্য এমনভাবে তদন্ত করা হয় যাতে বিচারপতিদের কাছে কোনো নথি না থাকে বা এমন কোনো তথ্য প্রমাণ না থাকে যার উপরে ভিত্তি করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়া যায়, তারা মুক্তি পেয়ে যায়, শুধুমাত্র একটা কমিউনিটির ব্লক ভোটকে সুরক্ষিত রাখবার জন্য, যেটা কামদুনির তদন্তের ক্ষেত্রে হয়েছে। সুতরাং এর প্রতিক্রিয়া মানুষ ঠিক সময় দিয়ে দেবেন। পরের খবরে আসবো, গ্রামে লাগানো যাবে না পোস্টার, এই হুমকি দিয়ে ছাড়া হলো বিজেপির পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধর, হুমকি দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। কাটোয়ার 2 নম্বর ব্লকের গাজীপুর পঞ্চায়েত এলাকায় তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। বহিরাগতরা পোস্টার লাগাচ্ছিল, তখনই বাধা দেওয়া হয়েছে। তৃণমূলের কেউ গ্রামে নেই। মারধর, হুমকির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির একাধিক পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, এই ছবি ধরা পড়েছে এবং এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনা কাটোয়ায়। পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কাটোয়া 2 নম্বর ব্লকের গাজীপুর পঞ্চায়েত এলাকায়। তা নিয়ে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যদিও এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। রানা দাস আমাদের প্রতিনিধি, ঠিক কি ঘটেছে, উত্তেজনায় বা কি নিয়ে বিস্তারিতভাবে বলতে পারবেন? রানা, কি ঘটেছে? প্রচুর পোস্টার বিজেপি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। একেবারেই দেখো, বিজেপির তরফ থেকে সেই রকমই অভিযোগ করা হচ্ছে যে তারা পোস্টার দিচ্ছিল, গ্রামের বিভিন্ন যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালে তারা পোস্টার দিচ্ছিল এবং সেই পোস্টার যখন তারা দিচ্ছিল সেই সময় তৃণমূলের সেখানে কর্মীরা সেখানে আসে এবং তাদের মারধর করা হয় এবং যে পোস্টার লাগিয়েছিল সেই পোস্টার খুলে দিতে বাধ্য করায় এবং সেখান থেকে খুলে যেমন দিতে বাধ্য করায় সেইভাবে কিন্তু পোস্টার তারা ছিঁড়েও দিয়েছে। দেখো, এই ঘটনাটা ঘটেছে দেয়ারসিন গ্রামে, গাজীপুর পঞ্চায়েতের দেয়ারসিন গ্রাম। বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু শুধুমাত্র পোস্টার দিচ্ছিল এবং এলাকার যার বাড়িতে পোস্টার দিচ্ছিল তাদের বাড়িতে অনুমতি নিয়েই তারা পোস্টার দিচ্ছিল, কিন্তু তৃণমূলের কর্মী, স্থানীয় নেতারা তাদের হুমকি দেখায়, তাদের পোস্টার ছিঁড়তে বাধ্য করে এবং যে পোস্টার লাগানো ছিল সেগুলো ছিঁড়েও দেয়, তাদের মারধর করে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে যে বিজেপি বহিরাগত কয়েকজন এসে তারা কিছু বাড়িতে পোস্টার লাগাচ্ছিল এবং কোনো অনুমতি নেয়নি এবং গ্রামের কিছু মানুষই কিন্তু তার প্রতিবাদ করেছে এবং সেই পোস্টারগুলো ছিঁড়ে দিতে বলেছে, ছিঁড়ে দিয়েছে। এর সাথে রাজনীতি কিছু নেই, কিন্তু বিজেপি স্পষ্ট জানাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে গ্রামে কোনো রকম বিজেপির পোস্টার চলবে না, এই গ্রামে শুধু তৃণমূলেরই পোস্টার থাকবে, কোনো বিজেপি করা যাবে না এবং এই নিয়ে রীতিমতো কিন্তু এলাকায় একটা উত্তেজনা রয়েছে। ধন্যবাদ রানা। অন্যদিকে উত্তর দিনাজপুরের ইটাহারে এসআইআর আতঙ্কে এক ভোটারের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। গতকাল রাজ্যের বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওয় তাণ্ডবের ছবি ধরা পড়ে। আছাড় মেরে ভাঙা হয় প্লাস্টিকের চেয়ার, বাঁশ, লাঠি হাতে দেখা যায় উন্মত্ত জনতাকে। বিক্ষোভ অবরোধ হয়েছে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে।
ইটাহারের এই ঘটনায় গতকালই রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন এবং কমিশন সূত্রে দাবি নির্দেশ দেওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে এফআইআর করার। জেলা প্রশাসন সূত্রে দাবি কয়েকজন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যদিও বিক্ষোভ অবরোধে যার নেতৃত্ব রয়েছে সেই শাসক বিধায়কের নাম নেই এফআইআরে। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, এক হচ্ছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট এসে পৌঁছেছে কিনা, এফআইআর করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশেরই বা কতটা অগ্রগতি? দেখো, সব থেকে আগে বলে দিই যে কালকে যখন এই ঘটনা সামনে আসে এবং এই জন্য ভিডিও যখন সামনে আসে তখনই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল স্পেশাল যে একদম একটা রিপোর্ট পাঠাতে এবং স্টেট পুলিশ নোডাল অফিসার যিনি রয়েছেন তার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। অন্যদিকে এটাও ঠিক যে যে জেলা নির্বাচনী আধিকারিক রয়েছে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে ভিডিওর মাধ্যমে এফআইআর করা হোক। কিন্তু অবশ্যই তারপর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখনো এটা কিন্তু প্রায় 24 ঘন্টাই হয়ে গেছে এই নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে এই রিপোর্ট এসে পৌঁছেছে কিনা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু জানায়নি। তবে এফআইআর করা হয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো তথ্য আসেনি। তবে এটা ঠিক এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটাও কিন্তু বলা হয়েছিল। তবে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের এই নির্দেশের পরেও নির্দেশ কতটা কার্যকর হয়েছে, এখন সেটাই প্রশ্ন। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।